দেখা যায় তো অনেক সিরিয়াল। আসতে পারি? আসে না আসতে তুমি এদিকে বসবা। আচ্ছা বসে 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 হয় ডাক্তার বসেন দুইজনই বসেন। আরে এই যে এদিকে সমস্যা আমার তো বলতে হইব না, তুমি না বলতে হলে ডাক্তার উপরে বসে বলা লাগবে। না ঠিক আছে সমস্যা নেই। মান করেন ডাক্তার উপরে বসে বসে বলুন না। ঠিক আছে না আচ্ছা বলেন কি সমস্যা? তুমি বলো আমার সমস্যাটা কোথায়। তোমার সমস্যা কথা তুমি বলো, তুমি বললে কি হবে, তোমার কি কি হচ্ছে আমি তো বলতে পারবো একটু খালি। বাকিটা ডাক্তার, কবে থেকে শুরু কি আসলে? আমার না জি মানে ধ্বজভঙ্গ হয়েছে। ধ্বজভঙ্গ। আচ্ছা বলেন আসলে সেটা খুলে বলেন। আমি আমার স্বামীকে বেশি সময় দিতে পারি না পাশে, কিন্তু আমার কাছে সবসময় বিরক্ত মনে হয়। আর তাছাড়া আমারও সবসময় কাপড় চোপড় ভিজাই থাকে, সবসময় ও কাপড় চোপড় নষ্ট হয়ে থাকে, আমার ভালো লাগে না। ভিজা ভিজা থাকে। আচ্ছা আচ্ছা নিয়েছি ওই শান্তি পাওয়া যায় না বুঝছে। এখন কি করবো বলুন তো, কতবার মুছবো, পরিষ্কার করে কাছে যাই আবারও সে নষ্ট হয়ে যায় কাপড় চোপড়। এইভাবে মুছতে মুছতে সারা রাত পার হয়ে যায়। আচ্ছা ঠিক মতো স্বামীর সময় দিতে পারি না, স্বামীও বিরক্ত হয়, আমিও বিরক্ত হই। কিন্তু লজ্জা আমি ডাক্তারের কাছে এতদিন আসি নেই, আর কোনো ডাক্তারের কাছে কোনো ওষুধ খাই নেই। ঠিক আছে সমস্যা নেই। আর রোগ জ্বর হয়েছে দেওয়া আছে তাই না? এই জন্য তো আপনার কাছে আসা। এখন একটু কম সময় দিতে পারেন, একটু বেশি সময় দিতে পারে তো। আমার কাপড় চোপড় ভেজে যায় মানে এই যে আপনি বুঝতে পারছেন না। সাদা স্রাব যায়, হ্যাঁ 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 লিকুইড যায়, হ্যাঁ এটা অনেকটা বেশিরভাগই ক্ষয় হয়। হুম, শরীরটা দুর্বল হয়ে যায়। আচ্ছা দেখেন না আমার চোখের নিচটা তো ভেঙে এর আগে কোনো ডাক্তার দেখাইছেন বা ওষুধ টষুধ খাইছেন? না। খান নাই না? কতদিন ধরে তাও ম্যাক্সিমাম? আসলে একটা বিয়ের আগের থেকে আমি ওরকমটা গুরুত্ব দিইনি। এখন বিয়ের পর বুঝতে পারছি যে কি কি সমস্যা। আমাদের বিয়ে হয়েছে তো প্রায় 1 বছর, আর আমার এই সমস্যাটা প্রায় 3 বছর ধরে। তাহলে এই সমস্যাটা তাই না? এখন আমার কাছে তো ওষুধ আছে, আমি ট্রিটমেন্ট দেবো, ওষুধ দেখে দেবো, প্রেসক্রিপশন দিয়ে বাড়িতে কিনে নেবেন। আচ্ছা আপনি ওষুধ তাহলে কি ওষুধ লাগবে লিখে দিন, কত টাকা লাগবে? টাকার ব্যাপার না, আপনি লিখে দেন ওষুধ কি। আচ্ছা দেবো, দেখে দেবো। বিষয়টা হলো আগে ভালো হবে তো? হইবে মানে 100%। আর স্বামী স্ত্রীর সম্পর্ক করতে সময় তো আর বিরক্ত হবে না তো? মনে হয় না হবে না। আমি একটু ওনাকে আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, না হয় আমরা কদিন ধরছি আমার আচ্ছা দেখি ওনার মানে শরীর দুর্বল আছে কিনা। তাহলে একটা কাজ করেন, আপনি একটু বাইরে বসেন, আমার সাথে আমি একটু কথা বলবে। কথা বলবো পার্সোনালভাবে, আর দেখবো তো তাকে দুইটা অসুন্দর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, বর্তমানে আমি বাইরে আছি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি করি। দেখি দেখি আচ্ছা বুঝছি। এখন যেটা করতে হবে একটু বিছনায় সিঁড়ি যেতে হবে, বিজনেস ছেড়ে যেতে হবে। সিঁড়ি যেতে হবে, আমি দেখবো প্রাক্তন দেখবো। প্র্যাকটিক্যাল দেখবেন, এটা আমার কেমন দেখা যায়? এটা না দেখলে তো আমি কিছু লিখতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে।
চল। আপনি তো সবই দেখলেন, বুঝলেন, আমার কাপড় চোপড় সব ভিজে আছে। আচ্ছা সমস্যা নাই, আমি আপনার ওষুধ রেখে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে লেখা দেন অবশ্যই দেবো। যেন কি ব্যাপার ডাক্তার সাহেব, হলো? হ্যাঁ হয়েছে। না একটু প্রেসক্রিপশন লিখতে তো একটু সময় লাগে। হ্যাঁ, এটা প্রেসক্রিপশন লিখতে তখন সময় লাগে। আপনি কত ওষুধ লেখেন না আমি জানি না। আচ্ছা ঠিক আছে, কি কি ওষুধ লাগবে লিখে দেন। হ্যাঁ রেখে দিচ্ছি, আপনার টাইমিং দেওয়া আছে। হ্যাঁ, আপনি কোন কোন টাইমে খাইবেন, খাওয়ার আগে বা পরে? আচ্ছা কখন খেতে হবে ওটা আপনি লেখা আছে তো? লেখা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি নিয়ে যান, নিয়ে যেয়ে ওষুধ কোথায় পাওয়া যাবে? কোথায়? ফার্মেসিতে পাবেন, সামনে নাকি? সামনে আছে এই রাস্তার পরে। এত ওষুধ লিখছেন, আল্লাহ জানি কত টাকা। না না না, বেশি অল্প সিম্পল, কোটি টাকা। সিম্পল তো আপনার কাছে সিম্পল মনে হবে। যাও, টাকার ব্যাপার না, আপনি ওই যে ওষুধ দিন। আচ্ছা আমি দিচ্ছি। এই কয়দিনের ওষুধ দিলে? 1 সপ্তাহ মাত্র? কতদিন খাওয়া লাগবো? 1 সপ্তাহ পরে আবার আমার কাছে আবার আসা লাগবো? হ্যাঁ, এসে হ্যাঁ। কথা বলবেন, কথা বলে দেখা করবেন, দেখা করে যাবেন যে কি হইলো না আচ্ছা, ঠিক আছে। আমাকে জান বলবেন তো, হ্যাঁ আচ্ছা আমার জানাবেন, না জানালে আমি বুঝতে পারবো না। কিন্তু আবার যদি ওষুধ বাড়ান লাগে, হ্যাঁ। হ্যাঁ বাড়াই দেবো, সমস্যা নেই। বুঝলাম না ডাক্তার, এই প্রেসক্রিপশন লিখতে কি ঘেমে গেছিল? না, তুমি ঘেমে গেছো না? কারেন্ট ছিল না তো। ওই যে আমি তো বাইরে ছিলাম, কারণ ছিল পরীক্ষা করছে তো। হ্যাঁ ওই যে ফ্যান নাই তো। পরীক্ষা করতে গিয়ে দুদিন ঘেমে গেছে না? আর হ্যাঁ। ফ্যান ছিল না, ফ্যান নাই তো। পরীক্ষা করতে গিয়ে ফ্যান আপনার ফ্যান ফ্যান নাই, যার জন্য কি ডাক্তার, এটা ফ্যান লাগাইতে পারেন না, আবার ঘেমে যান গা? নষ্ট হয়ে গেছে বলে আমি বলছিলাম। ফ্যান নাই তো, খোলা রাখা হয়েছে। কি নষ্ট হয়ে গেছে গা? না ফ্যান নষ্ট হয়ে ও গেছে। ফ্যান নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, বেশি ঘেমে গেছে গা, হোক আচ্ছা আসেন। গেলাম। হ্যাঁ ডাক্তার সাহেব, ওই আবার 1 সপ্তাহ পরে আসা লাগবো। ভিজিটের সামনে দিয়ে যান, হ্যাঁ সেরকম মজা করবেন তো। ঠিক আছে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, কিন্তু আবার আসতে পারে।